বিরতির পর স্বাগত। উত্তপ্ত গন্ডাছড়া গতকাল থেকে 144 ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রেখে কাজ করছে। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে সতর্ক রয়েছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক গতকালের কোনো পোস্ট হলেই কড়া ব্যবস্থা গ্রহণ করার এবার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। পাহাড় সহ সব থানাকে এবার অ্যালার্ট করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, গতকাল রাত থেকে যে ছবি আমরা দেখছি গন্ডাছড়াতে, তাতে করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, যেমনটা তুমি বলছিলে। এবং ইতিমধ্যেই রাজ্যে তোমার পঞ্চায়েত আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রয়েছে। আর ঠিক সেই পঞ্চায়েত নির্বাচনের আগ মুহূর্তে এক প্রকার বলা যায় যে এই যে গন্ডাছড়ার পরিস্থিতি, তাতে করে কিন্তু একেবারে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বলা যায় যে দেখো, গত 2018 সালের যদি আমরা বলি, সেই 18 সালের পর 25 বছরের বাম জামানার পরে এসেছে রাজ্যে বিজেপি সরকার। এবং এই বিজেপি সরকারের আসার পর থেকে এক প্রকার বলা যায় যে পরিবর্তন হয়েছে রাজ্যে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। কিন্তু এই যে রাজনৈতিক সংঘর্ষের এই যে ঘটনা, সেটা কিন্তু এই যাবৎকালে লক্ষ্য করা যায়নি, যা পরিলক্ষিত হলো গতকালকে গন্ডাছড়াতে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটেও একই রকমের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র গন্ডাছড়া নয়, তুমি যদি বিশালগড় বলো, সেখানেও অগ্নিগর্ভ পরিস্থিতি। সিপাহীজলা জেলার বিশালগড়ে অগ্নিগর্ভ, ধলাই জেলার গন্ডাছড়া রক্তাক্ত, বহু লোক বাড়িঘর ছাড়া, পরিস্থিতি একেবারে থমথমে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বাড়িঘরে অগ্নি সংযোগ করা হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি যত দূরই বিবরণ করা যায় না কেন, সেটা নগণ্য হবে। কারণ ত্রিপুরায় এই যাবৎকালে এই ধরনের সংঘর্ষ, হিংসার পরিবেশ কিন্তু লক্ষ্য করা যায়নি। এবং শুধুমাত্র তা নয়, এক উপজাতির যুবকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। এবং যে মৃত্যুকে ঘিরে এক প্রকার বলা যায় উত্তপ্ত হয়ে উঠছে গন্ডাছড়া মুহূর্তে মুহূর্তে। ঘটনার জেরে এলাকার যে সমস্ত বাঙালি পরিবারগুলি রয়েছে, তারা আক্রান্ত। সংঘর্ষ থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ এবং বিএসএফ জওয়ান পর্যন্ত তোমার আক্রমণে আক্রান্ত হয়েছেন। 144 ধারা এলাকা জুড়ে জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 144 ধারাকে উপেক্ষা করেও কিন্তু সেই জায়গাতে হামলা চলছে। অন্যদিকে যদি বলি, ইতিমধ্যে ত্রিপুরা পুলিশ তারা জানিয়ে দিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে একজনের মৃত্যু হয়েছে। এবং সেই জায়গাতে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো রকমের কোনো, তুমি যেমনটা বলছিলে, সামাজিক মাধ্যমে যদি কোনো পোস্ট করা হয় বা যদি কোনো বিভ্রান্তি ছড়ানো হয়, কোনো মন্তব্য করা হয়, কোনো কিছু করা হয়, তাহলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে বিএনএস এবং আইটি আইন অনুযায়ী অপরাধ বলে তা বিবেচিত হবে বলে ত্রিপুরা পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এবং পঞ্চায়েত নির্বাচন যেহেতু, যেটা তোমাকে বলছিলাম, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি, ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে না, এমনটাও কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী একেবারে তিনি জানিয়ে দিয়েছেন। 8 আগস্ট রাজ্যে নির্বাচন রয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে 11 জুলাই। তারপর থেকে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে গেছে একেবারে বলা যায় যে রাজ্য জুড়ে। অন্যদিকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 18 জুলাই। তার মধ্যেই এবার প্রশ্ন উঠছে যে নির্বাচনে দাঁড়িয়ে এই যে রক্তাক্ত পরিস্থিতি ভোটের মুখে, তাতে করে তোমার লোকসভা এবং বিধানসভার যে ছবি আমরা দেখেছি, তা তো সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে। এই যে আগরতলাতে এক প্রকার সমস্ত রাজনৈতিক দলের মিছিল পরিলক্ষিত হচ্ছে, কিন্তু জেলা মহকুমা জুড়ে তাহলে এই ধরনের ছবি কেন আসছে? কোথায় তাহলে সমস্যা রয়েছে? রাজনৈতিক নেতৃত্বরা এক্ষেত্রে কি করছেন, প্রশাসন কি করছে? একের পর এক প্রশ্ন গন্ডাছড়াকে নিয়ে উঠে এসেছে। এবং গতকাল রাতভর অশান্তি হয়, যেখানে সেই জায়গাতে দাঁড়িয়ে আগুনের পর আগুন, লেলিহান শিখা জ্বলতে থাকে, একের পর এক বাড়িঘর পুড়তে থাকে। এবং তার সাথে ধলাই জুড়ে জারি করে দেওয়া হয় 144 ধারা। দোকান বাজার হাট সর্বত্রই এক প্রকার লুটপাট শুরু হয়ে যায়, যে খবর উঠে আসছে গন্ডাছড়া থেকে। এবং ধলাই পুলিশ একের পর এক সতর্ক বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, যেখানে গন্ডাতুইশা এমডিসি দ্বারা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে 163 বিএনএস যদি নিষেধাজ্ঞা করা হয়, আদেশ জারি করা হয়েছে ধারা অনুযায়ী, যে গন্ডাতুইশা আশপাশে 5 জনের বেশি কোনো লোক এই মুহূর্তে দাঁড়াতে পারবে না। সতর্ক করা হচ্ছে প্রত্যেককে, বিশেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। সেই জায়গাতে যেরকম পুলিশ প্রশাসন রয়েছে, তার সাথে ডিএম গতকালকে রাত্রে পৌঁছে যায়। এবং তার পাশাপাশি তোমার আইন শৃঙ্খলা সঠিক রাখতে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা এই মুহূর্তে মাঠে নেমেছে বা ময়দানে নেমে পড়েছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে পাহাড় সহ সব থানাকে সতর্ক করা হচ্ছে, জমায়েত যাতে না হয়। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে অশান্তি
পরিস্থিতির ছবি ধরা পড়েছে সিপাহীজলা থেকে শুরু করে গন্ডাছড়া, তাতে করে কিন্তু রাজ্যের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। গতকালকে দিনভর সিপাহীজলার ছবি আমরা দেখেছি, সেখানে বাড়ি ঘরে আগুন, মানুষের হাহাকার, বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচছে সকলে। গন্ডাছড়াতেও ঠিক একই পরিস্থিতি রাতভর পরিলক্ষিত। এই মুহূর্তে সকাল থেকেও কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি জারি রয়েছে, মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক চোখ মুখে স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক পোস্ট হলে এবার কড়া বার্তা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। অন্যদিকে গতকালের এই ঘটনার পর ইতিমধ্যেই পুলিশ সজাগ দৃষ্টি রেখে কাজ করছে, অ্যালার্ট করা হয়েছে প্রত্যেকটি পুলিশ আধিকারিককে কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে পঞ্চায়েত নির্বাচনের আগে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশ তাদের সজাগ দৃষ্টি রেখে কাজ করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।